আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন। আপনাদের সকলকে ফ্লোরোবিন পেজে স্বাগতম। যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য। এই অর্ডারটি ছিল আমার অনলাইন লাইফের সেকেন্ড অর্ডার। অবশ্যই প্রতিটা অর্ডার একজন আর্টিস্ট খুব মনোযোগ সহকারে খুব সময় নিয়ে সেগুলোকে ডিসপাস করার চেষ্টা করে এবং তৈরি করার চেষ্টা করে। সেক্ষেত্রে আমিও ব্যতিক্রম নই। আমার এই অর্ডারটি ছিল সাতকানিয়ার উদ্দেশ্যে, চট্টগ্রামের অবশ্যই। ডেট ছিল 14ই জুলাই, বাট আমি এর আগেই ডিসপ্যাচ করে দিয়েছি যাতে সে তাড়াতাড়ি পেতে পারে। কিন্তু আনফর্চুনেটলি এই প্রোডাক্টটি আমার কাস্টমার রিসিভ করতে পারেনি তার রাইট টাইম এবং পরবর্তীতে সে রিটার্ন করে দিয়েছে। সেক্ষেত্রে আমার এই প্রোডাক্টটি আমার এখন স্টকে রয়ে গিয়েছে। আর এক কাস্টমাইজেশন অর্ডার তো কোথাও আবার সেকেন্ড টাইম বিক্রি করা সম্ভব হয় না। এটা ছিল একটা বিয়ের ট্রে, যে বিয়ের ট্রেটা হচ্ছে তারা বিয়ের দিনে ইউজ করতো। অনেক প্রোডাক্ট আমার বাসায় ছিল না, সেজন্য আমার নতুন করে স্টক করতে হয়েছে। সেই যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে মিক্সিং করতেছি। এটা অবশ্যই অনেক সময় সাপেক্ষ, অনেক ধীরে 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 মিক্সিং করতে হয়, না হয় বাবেলগুলো উঠে যাচ্ছে। আপনারা ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাও করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এটা টিউটোরিয়াল ভিডিও হিসেবেও দেখতে পারেন। আমরা দুইটা আলাদা আলাদা মিশ্রণ তৈরি করেছি। একটাও ছিল মিকা পাউডার এবং রেজিন, আর একটা ছিল গোল্ড ফ্লেক্স এবং রেজিন। সেটা আমরা মোল্ডে ঢেলে নিয়ে এটার দুটো মিশ্রণ তৈরি করেছি, একটা গোল্ড ফ্লেক্স এবং একটা মিকা পাউডার। এগুলোকে শুকোতে দিয়েছি 24 ঘন্টা যাতে ভালো মতো কিওর হয়। এর মাঝে আমরা স্টিকার প্রিন্ট করে নিয়ে এসেছি বাহির থেকে। সেগুলোকে রেজিনের উপরে লাগানোর জন্য অবশ্যই রেজিনটাকে হালকা নরম করে নিতে হবে হিট গান অথবা হেয়ার ড্রায়ার দিয়ে। এরপরে আমরা স্কেল দিয়ে মেপে মেপে, আপনারা ভিডিওতে দেখানো অনুসারে দেখতে পাচ্ছেন, খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয় যাতে এলোমেলো না হয়ে যায়। এবং সাইজ আমরা এরপরে কাজ করব স্টিকারগুলোকে লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ এটা শুকোতে দেব। শুকোতে দেওয়ার পরে আমরা এর উপরে একটা রেজিনের কোট দেওয়ার চেষ্টা করব এবং এটাই হবে আমাদের লাস্ট কোট, যেটা আপনারা ভিডিওতে দেখে থাকবেন। আমি ভিডিওটা অবশ্যই অনেক ফাস্ট করে দিয়েছি, বাট এগুলো খুবই সময় সাপেক্ষ, মানে খুবই সময় সাপেক্ষ, অনেক সময় কনজিউম হয়। প্রতিটা আর্টিস্টই চায় তার প্রোডাক্টে বা তার হাতের তৈরি জিনিসটি কাস্টমার যেভাবে চেয়েছে সেভাবে তৈরি করার জন্য। আমিও সেটার ব্যতিক্রম নেই। আমি কাস্টমাইজেশন যেহেতু অর্ডার ছিল, সেহেতু কাস্টমার যেভাবে বলেছে সেভাবে করারই চেষ্টা করেছি। এর মধ্যে আমাদের স্টিকারগুলো লাগানো শেষ হয়ে গেছে। এরপরে ওই রেজিনের একটা কোড দিব এবং এটাই আমাদের লাস্ট কোড দেয়া। এরপরেও যদিও যতটুকু মিক্সিং করেছি ততটুকু সবগুলোই দিব, কিন্তু ধীরে ধীরে দিতে হয়। রেজিন ঢালার সময় রেজিন খুব সেফলি ঢালতে হয় যাতে পুরোটা জুড়ে রেজিনটা থাকে। এরপরে আমি যদিও আরও কাজ করে নিয়েছিলাম, বাট ভিডিও অন করতে ভুলে গিয়েছি। যেমন হচ্ছে স্টোন মিকা পাউডার মিশিয়ে হচ্ছে চারপাশে দিয়ে দিয়েছিলাম, যাতে এটা যদিও ছিল কাস্টমারের রিকোয়ারমেন্ট, সেজন্য হচ্ছে আপনার স্টোনের সাথে মিক্সিং করে মিকা আমরা চারপাশে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এবং ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে আমার আরও গোল্ড ফ্লেক দিতে হয়েছে এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক। অবশ্যই আপনারা ফিডব্যাক জানিয়ে যাবেন। এবং কাস্টমারের আরও রিকোয়ারমেন্ট ছিল এটার পাশে হচ্ছে লাইট হবে, সেই অনুযায়ী আমরা লাইটও দিয়েছি। কিন্তু দিনের বেলায় আমি হচ্ছে ভিডিও করায় লাইটটা জ্বালিয়ে দেখাতে পারিনি, এজন্য বাসার রুমে এসে আরেকটা ভিডিও নিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা সকলে আমাকে ফিডব্যাক দেবেন, সেটা ভালো হোক মন্দ হোক সব কিছু আমি অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ অল।